বিজ্ঞানের নতুন কীর্তি, মানুষের মস্তিষ্ক দিয়ে চালিত হবে রোবট। মানুষের বুদ্ধিমত্তার সাথে এআই এর বুদ্ধিমত্তা সত্তার কোনো মিল হয় না। এআই যতই উন্নত হোক না কেন, এটি কখনোই মানুষের বুদ্ধিমত্তার স্তরের কাছে পৌঁছাতে পারবে না। তাই চীনের তিয়ানজিন ইউনিভার্সিটির একজন গবেষক মানুষের মস্তিষ্কের কোষ ব্যবহার করে তৈরি করেছেন হিউম্যানয়েড রোবট। গবেষকদের মতে এই হিউম্যানয়েড হাইব্রিড রোবট বুদ্ধিমত্তার পথ প্রশস্ত করতে পারে। নিউ এল্লাসের রিপোর্ট অনুযায়ী এই যুগান্তকারী রোবটটিকে ব্রেন অন দ্য চিপ হিসেবে বর্ণনা করা যেতে পারে। আর এই রোবট ব্যবহৃত কোষগুলিকে একটি ইলেকট্রোডের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা হয়েছে, যা রোবটকে তথ্য প্রক্রিয়া করতে এবং বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম হবে। পাশাপাশি এটি চারপাশের বস্তুর নেগেটিভ করা থেকে শুরু করে যে কোনো জিনিস আঁকড়ে ধরার মতো কাজও অনুমতি প্রদান করতে পারবে। এই হিউম্যানয়েড রোবটটি বিশ্বের প্রথম ওপেন সোর্স ব্রেন অন চিপ ইন্টেলিজেন্স কম্পোনেন্ট ইনফরমেশন ইন্টারকানেকশন সিস্টেম, যা সাধারণ রোবটগুলির থেকে অনেকটাই আলাদা। কারণ সাধারণ রোবট কেবল আগে থেকে ইনপুট করা তথ্যগুলিতে সাড়া দিতে থাকে, তবে এই নতুন রোবটটি তার মস্তিষ্কের ইমপ্ল্যান্ট ব্যবহার করে পরিবেশের সাথে খাপ খাইয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। গবেষকদের মতে এই নতুন রোবট ব্যবহৃত মানব মস্তিষ্কের কোষগুলি রোবটকে আর বিভিন্ন বাধা বিপত্তি এড়াতে, নিজের লক্ষ্যে স্থির থাকতে এবং আশেপাশের বস্তুগুলিকে উপলব্ধি করার জন্য হাতে পায়ে সঞ্চালনে সাহায্য করবে। তবে এটি কেবল ইলেকট্রিক্যাল সিগন্যাল বা সেন্সারি ইনপুটের মাধ্যমে কাজ করবে। গবেষকদের মতে এই নতুন ডেভেলপমেন্ট জীবনবিজ্ঞান অথবা নতুন প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে অনেক বেশি, কারণ এআই প্রথাগত সিস্টেমের অ্যালগোরিদম এবং ডেটা প্রক্রিয়াকরণ ক্ষমতার উপর নির্ভর করে কাজ করে। তবে মানুষের মস্তিষ্কের কোষের উপর নির্ভরশীল এই ডিভাইসটি শেখার গতি অনেক বেশি এবং কম ক্ষমতা প্রয়োগ করে এটি অনেক বেশি কাজ করতে সক্ষম হয়। আপনার কি মনে হয় এই রকম রোবটে কি আগামী দিনে পৃথিবী ছেয়ে যাবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।